আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এসএসসিতে রেকর্ড সংখ্যক খাতা চ্যালেঞ্জ, ফলাফল মিলবে যেভাবে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, 2025 সালের এসএসসি পরীক্ষার ফলাফল আশঙ্কাজনক হারে পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তির হার কমেছে, যা বিগত 17 বছরের মধ্যে সর্বনিম্ন। এই নিম্নমুখী ফলাফলের কারণে শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত নম্বরের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন এবং ফলাফল চ্যালেঞ্জ করে পুনরীক্ষার জন্য আবেদন সংখ্যা ব্যাপক সংখ্যক আবেদন জমা করেছে। শুধু ঢাকা শিক্ষা বোর্ডে এই বছরে মোট 92,863 জন শিক্ষার্থী 2,23,664 খাতা পুনরীক্ষণের জন্য আবেদন করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় 21,000 বেশি। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের জন্য পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত ছিল। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী ফল প্রকাশের 30 দিনের মধ্যে পুনরীক্ষার ফল প্রকাশ করা বাধ্যতামূলক। ফলে 2025 সালের পুনরীক্ষণের ফল আগামী 10 আগস্টের মধ্যে প্রকাশিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, পুনরীক্ষার জন্য সব আবেদনপত্রের খাতা পর্যালোচনা করা হবে। খাতা পুনর্নিরীক্ষণের জন্য নির্দিষ্ট ফলাফল প্রকাশের তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে শীঘ্রই তা প্রকাশ করা হবে। যেসব শিক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হবে তাদেরকে SMS এর মাধ্যমে অবহিত করা হবে এবং সংশোধিত ফলাফল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। বিশ্লেষণে দেখা গেছে, পুনর্নিরীক্ষণের আবেদনের মূলত গণিত বিষয়ে সবচেয়ে বেশি, যার সংখ্যা 42,936টি। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে মোট 39,376টি আবেদন হয়েছে, যা দ্বিতীয় সর্বোচ্চ। এরপর পদার্থবিজ্ঞান এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে যথাক্রমে 16,233টি ও 13,558টি আবেদন এসেছে। সবচেয়ে কম আবেদন এসেছে চারু ও কারুকলা বিষয়ে, মাত্র 6টি। পুনর্নিরীক্ষণের প্রক্রিয়া সম্পর্কে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণের কেবল উত্তরের পুনর্মূল্যায়ন নয়, এতে 4টি প্রধান বিষয় খতিয়ে দেখা হবে। 1. প্রশ্নপত্রের প্রতিটি উত্তর নম্বর সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। 2. নম্বর গণনায় কোনো ভুল হয়েছে কিনা। 3. নম্বর ও OMR শিট সঠিকভাবে এন্ট্রি করা হয়েছে কিনা। 4. OMR শিটের বৃত্ত সঠিকভাবে ভরাট হয়েছে কিনা। এই 4টি ক্ষেত্রে যে কোনো একটি ক্ষেত্রে যদি ভুল পাওয়া যায় তবে তা সংশোধন করে নতুন ফলাফল প্রকাশ করা হয়। তবে পুনর্নিরীক্ষার ক্ষেত্রে নতুন করে উত্তরপত্র মূল্যায়ন করা হয় না বা নতুন নম্বর দেওয়া হয় না। বিশেষজ্ঞরা মনে করেছেন, এসএসসির এই ফলাফল পুনরীক্ষার রেকর্ড সংখ্যক আবেদন দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য সতর্ক সংকেত। তারা পরামর্শ দিচ্ছেন, ফলাফলের উপর অতিরিক্ত চাপ না দিয়ে শিক্ষার্থীদের মনোবল বজায় রেখে শিক্ষানীতিকে গুণগত মান বৃদ্ধি করতে হবে। পরবর্তী সময়ে শিক্ষা বোর্ডগুলো আরও স্বচ্ছতা বজায় রেখে দ্রুত এবং নির্ভুল ফলাফল প্রকাশের ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা নির্ভয়ে তাদের শিক্ষা জীবন এগিয়ে নিয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বাধা আল্লাহ হাফেজ।